ভারতীয় জিনের রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী ডক্টর কুমারাস্বামী থঙ্গরাজ, যিনি 2026 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। জীবনের বহু রূপকে নিজের মধ্যে ধারণ করে একটি জমিতে একটি ছোট্ট শিশুর মনে কৌতূহলের প্রথম বীজ অঙ্কুরিত হয়েছিল। এই কৌতূহলই পরে জীবনের রহস্য বোঝার চাবিকাঠি হয়ে ওঠে। কিন্তু তাঁর এই যাত্রা তামিলনাড়ুর শান্ত গ্রাম চেয়ুর থেকে শুরু হয়ে হায়দ্রাবাদের বৈজ্ঞানিক জগৎ পর্যন্ত পৌঁছেছিল, যেখানে তিনি ভারতীয়দের জিনগত ধারণা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এবং তাদের অসাধারণ বৈচিত্র্য নিয়ে গবেষণা করেন। আমার আজও সরকারি স্কুলের দিনগুলো মনে আছে, যেখানে জিনিসপত্র খুব সীমিত ছিল। পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাকে নিজেই মাঠে গিয়ে ব্যাঙ ও ইঁদুর ধরতে হতো। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি দিয়ে আমার যাত্রা শুরু হয় 1993 সালে। তখন আমি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে আমার পিএইচডিও সম্পূর্ণ করিনি। আমার বৈজ্ঞানিক যাত্রার প্রথম বড় সাফল্য আসে যখন আমি ও আমার টিম গুরুত্বপূর্ণ জিনগত প্রমাণ উপস্থাপন করি যে আন্দামানের আদিবাসীরা প্রায় 65 বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে আসা প্রথম আধুনিক মানুষের বংশধর। পুরো বিশ্বের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়। শীঘ্রই হার্ভার্ড মেডিকেল স্কুল এবং কেমব্রিজের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা তাঁর সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসেন। তার পরবর্তী গবেষণা প্রমাণ করে যে আমাদের বৈচিত্র্য থাকা সত্ত্বেও সব ভারতীয়ই এক গভীর অভিন্ন মূল্যের সঙ্গে যুক্ত। এটাই আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সত্যিকারের পরিচয়। জনসংখ্যা বিশিষ্ট জিনগত রোগ নিয়ে তার গবেষণা ভবিষ্যতে ভারতীয়দের মধ্যে জিনগত রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর থঙ্গরাজ বলেন, এই সমস্ত সাফল্য তাঁর স্ত্রীর সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ওনার বহু বছরের পরিশ্রম 1 বছরে 3টি মর্যাদাপূর্ণ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। আমরা দুজনেই CSIR CCMB-তে কাজ করি এবং আমরা বৈবাহিক জীবনের 28টি সুন্দর বছর একসঙ্গে কাটিয়েছি। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকতো তখন উনি কাজ করে যেতেন। এই দম্পতি 2 সন্তানের আশীর্বাদ প্রাপ্ত এবং এদের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কোয়ালিটি সময় কাটানো সবসময়ই এদের অগ্রাধিকার ছিল। আমি মনে করি যে তরুণ বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম করা উচিত এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে মিলিতভাবে কাজ করা উচিত। এটাই সমস্যার সমাধানকে আরও মজার ও কার্যকর করে তোলে, আর এর মাধ্যমে দেশও কিন্তু গর্বিত হয়। ডক্টর কুমারাস্বামী থঙ্গরাজের অনুপ্রেরণাদায়ক যাত্রা এই কথারই প্রমাণ যে কৌতূহল সত্যিই পৃথিবীকে আরও ভালো করে তোলার শক্তি যোগায়। ডক্টর কুমারাস্বামী থঙ্গরাজ, পদ্মশ্রী 2026।